এই যে স্যার আপনার খাসির বিরিয়ানি। না তাড়াতাড়ি তোর প্লেটটা দে। না যখনই ওখানে প্লেট দেয় বিরিয়ানিগুলো সব প্লেটে দিয়ে দেয়, বলে তাড়াতাড়ি তুই নিচে নামাই নে। তখনই বলে ওইটার এদিকে আসো তুমি। কোন মধ্যে ওইটার এখানে এসে বলে জি স্যার কি হয়েছে, তখন সে বলতে থাকে আরে বিরিয়ানি কই দিলে তুমি, শুধু প্লেট দিয়ে গেলা। স্যার আমি তো মাত্র বিরিয়ানি দিয়ে গেলাম এখানে। বিরিয়ানি দিয়ে গেলে সে বিরিয়ানি গেল কই, আমি কি 1 মিনিটে খেয়ে ফেলছি সব? তাও তো ঠিক, আপনি একবারে কিভাবে খাবেন, এত কিছু ভাবার নাই তো। তুমি বিরিয়ানি তো দেও নাই আমাকে, তুমি তাড়াতাড়ি যে বিরিয়ানি নিয়ে আসো আর এক্সট্রাও রাইস নিয়ে আসবা। যখনই চলে যাচ্ছিল তখনই পিছন থেকে ডেকে বলে শোনো তুমি আমার জন্য আরেকটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবা, যখন আমার খাওয়া শেষ হয়ে যাবে আরেক প্লেট বিরিয়ানি দিন। মাত্রই তো বিরিয়ানি দিলাম, কি হলো একমাত্র বিরিয়ানি? হুজুর আমি তো বুঝতে পারছি না, যখনই বিরিয়ানিটা দিয়ে চলে আসছে তখন পিছন থেকে ফের ডাকে বিরিয়ানি নিয়ে আসতে বলে। ওখানে একটা পুলিশ এসে বলে ভাই সাহেব কি বিরিয়ানি আছে আজকে তোমাদের কাছে? সাহেব আমাদের চিকেন মাটন বিরিয়ানি আছে। আচ্ছা ঠিক আছে, একটা চিকেন বিরিয়ানি দিও, একটু স্পেশাল করে বানিয়ে দিবা, রাইসটা ধরাই দিবা। আপনার সামনে যা বসেন, এখনই খাবার চলে যাবে। পুলিশ যখনই সিটে বসতে যায় তখনই দেখে সামনে একটা পোস্টার, দেখে বলে এই পোস্টারটা কে লাগাইছে? এ তো বিখ্যাত একটা ম্যাজিশিয়ান, চুরি করে সব বিরিয়ানি খেয়ে যায়, কিন্তু কে যে ধরাই দিতে পারবে সে নগদ 20,000 টাকা পাবে। এগুলা বুঝছিল তখনই সে বলে ভাই সাহেব একটা কার্ড দিন আপনার, যখনই দেখবো আপনাকে কল দিব। কে যদি তুমি ধরাই দিতে পারো নগদ 20,000 টাকা পুরস্কার পাবা। তুমি যাও, তুমি যে বিরিয়ানি নিয়ে আসো। সে যখনই চেয়ারে বসে তার কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দিয়ে চলে যায়, খাবার খাওয়া শুরু করে দেয়। তারপরে বলতে থাকে আরে ভাই সাহেব তুমি যদি মাস্ক না খোলো খাবা কিভাবে? আগে মাস্কটা খোলো তারপরে তুমি খাওয়া শুরু করো। সমস্যা নাই স্যার আমি খাচ্ছি। সে মাস্কটা খুলে বলে স্যার আপনাকে একটা কথা বলবো, স্বামী যদি তাকে ধরাই দিতে পারি আপনি কি টাকা দেবেন আমাকে 20,000? সেই লোকটার কথা শুনে পকেটের থেকে টাকাটা বের করে গুনে তাকে দিয়ে দেয়। হাতে টাকা পাওয়ার সাথে সাথে মুখে মাস্কটা পরে বলে স্যার আপনি আমার সাথে একটু সামনের দিকে আসুন। তখন সে সামনের দিকে নিয়ে যায়, বলে স্যার একটু দাঁড়ান, এখানে দাঁড়ান আপনাকে বের করে দিচ্ছি। তখনই তাকে পোস্টারের মধ্যে থেকে চোরটাকে বের করে দেয়।